দিনের শাসন আমল হবে ইসলামী শাসন আমল, আগামী দিনের শাসন আমল হবে কোরআনের শাসন আমল ইনশাআল্লাহ। আর এই কোরআনের শাসন আমল প্রতিষ্ঠা করার জন্য এই ছাত্র সমাজ প্রতিজ্ঞা করেছে, এই ছাত্র সমাজ অঙ্গীকার করেছে ইসলামী শাসন আমল প্রতিষ্ঠা করার জন্য যদি আগামীতে রক্তের প্রয়োজন হয়, রাজপথের দাঁড়িয়ে থেকে রক্ত দিতে প্রস্তুত হয়েছে। ছাত্র সমাজ প্রতিষ্ঠা করার জন্য আগামীতে যদি রাজপথে থেকে জীবন দিতে হয়, সামনে বুক বাড়িয়ে দিয়ে জীবন দিতে প্রস্তুত রয়েছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ইসলামিক খেলাফতকে কায়েম করার জন্য যে কোনো পরিস্থিতিতে মাঠে থাকার প্রতিজ্ঞা করি। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি এই বাংলাদেশের ইতিহাসে যত রাজনৈতিক দলের ক্ষমতাশীল ব্যক্তি ক্ষমতা এসেছে, কোন ক্ষমতা দলের প্রধান পালাই নাই, একমাত্র খুনি হাসিনা পালাইছে। আলেমদেরকে তিনি যুগ যুগ ধরে 2009 সাল থেকে তার স্বৈরাচার শুরু হয়েছে। তার স্বৈরাচারের প্রথম ইতিহাস হলো 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারির মাধ্যমে পিলখানার হত্যাকাণ্ড থেকে তিনি শুরু করেছে। তার শেষ স্বৈরাচার ছিল, তার শেষ হত্যাকাণ্ড ছিল ছাত্রদের বুকে আঘাত করা, আলেমদের বুকে আঘাত করা, আলেমদেরকে ফাঁকির মতো গুলি করা। শাপলা চত্বর আমরা দেখেছি আলেমদেরকে, বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে তাজ্জুদ অবস্থায় নির্মম গুলি করেছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যেই জমিনে আলেমদের রক্ত পড়েছে সেই জমি আলেমরাই শাসন করেছে। অতএব আজকের এই মজলিস থেকে বলতে চাই, আগামীর শাসন আমল হবে আলেমদের আমল। সুতরাং আমরা সবাই ঐক্য তুলি, ঐক্যর বিকল্প কোনো রাস্তা নেই। সম্মানীয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন জনাব হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব, লিল্লাহ মুহাদ্দিস লিল্লাহ মাদ্রাসা। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে এই সংগ্রামী মজলিসের সম্মানিত সভাপতি, তৌহিদি জনতা এবং ইসলাম দিনদরদি তলিবুল ইলম ছাত্র ভাইরা, আমাদের আকাদের দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বাতিলের সামনে কখনো হার না মানা। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন, তখন তাকে অনেক হুমকি ধুমকি, অনেক কিছুর সম্মুখীন তিনি হয়েছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে আমাদের আকাবের দেওবন্দের একটা বড় কাফেলা উপস্থিত হয়ে বলেছিলেন, হুজুর আপনি ব্রিটিশদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বন্ধ করুন। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, रोज़े महशर दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। যে আজকে দিনের আলো আমাদের সম্মুখে নির্বাপিত হচ্ছে, দিনের পতাকাগুলো আমাদের সামনে দিন দিন আমাদের সম্মুখ থেকে নিস্তেজ হয়ে যাচ্ছে। মুসলমানরা মাথা উঁচু করে কথা বলতে পারছে না, স্বাধীনতা খর্ব হচ্ছে। ব্রিটিশরা মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের, শাসন এবং অত্যাচারের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি আমি মাথা উঁচু করে না দাঁড়াই, কিয়ামতের দিন মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে আমি কিভাবে নায়েবে রাসূল হিসেবে দাঁড় হব? তখন মাদানী রহমাতুল্লাহ আলাইহির ওয়াক্ত মুরিদ যারা ছিলেন, তারা প্রত্যেকের সমস্যায় মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিলেন এবং উৎসাহ দিলেন। মুসলিম ভাইয়েরা, আমাদের আকাবের বুজুর্গানে দিন, মুরব্বিয়ানে কেরাম যারা এখন কারার সত্য কারামুক্ত, তারা অত্যন্ত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এখন তারা বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন। এই সময় আমাদেরকে ঐক্যতার জন্য ডাক দিয়েছেন। এজন্য আমাদের সর্বতন থেকে সকলকে দলবল নির্বিশেষে মনের ভেদাভেদকে ভুলে গিয়ে যে যেখান থেকে আসি, ইসলামী খেলাফত হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের মুরব্বিদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দান করেন। নাসিম ভাই, মুফতি সাহেবের সামনে না দেন। না এখন শুরু হবে, দুলা বাইরে দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার লগ্নে আমরা আরেকটু সময় দিব, মেহেরবানি করে।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। লম্বা কোনো বক্তব্য দেওয়ার সময় নেই, তবে আমি ছাত্র এবং ওলামায়ে কিরামকে একটি কথা বলতে চাই, সেটা হলো আমরা জাতিকে যেভাবে বোঝাতে পেরেছি যে নামাজ পড়া আমাদের জন্য ফরজ, অনুরূপ ভাবে যাকাত দেওয়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যদি আমরা জাতিকে এই কথা বোঝাতে পারি যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করাও ফরজ, এই বাংলার জমিনে আর বেশি দিন লাগবে না, ইনশাআল্লাহ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবেই। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, সংগ্রামী সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা দক্ষিণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক বৃষ্টি উপেক্ষা করে আমাদের এই দাওয়াতি মিছিলে অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ আমি আশা করব সামনের আল্লামা মামুনুল হক সাহেবের প্রত্যেকটা কেন্দ্রীয় কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি বেশি লম্বা আলোচনা করতে পারছি না, সময় কম, শুধু দুইটি কথা বলবো। তার মধ্যে একটা, আমরা চাই না কোন খুনি সরকারকে বিদায় করে কোন ডাকাত সরকারকে গদিতে বসাতে। আমরা চাই বাংলাদেশটা ওলামায়ে কিরামের নেতৃত্বে চলুক এবং এই বাংলাদেশের শাসন হোক কোরআনী শাসন, তাহলে বাংলাদেশ থেকে চাঁদাবাজদেরকে বিদায় করা সম্ভব হবে। আমরা অত্যন্ত সুন্দরভাবে লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে চাঁদাবাজরা, সন্ত্রাসরা এখনো বিস্তৃত করছেন, মানুষের ঘর বাড়ি লুটপাট করতেছে এবং নিরীহ মানুষের ঘর বাড়ি ভাঙচুর করতেছেন। সুতরাং যদি কোথাও, আমার সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকে বলছি, যদি কোথাও কোন চাঁদাবাজকে ধরতে পারেন তাদেরকে ধরে ফিলের হাতে বেঁধে রাখবেন, পুলিশ হাতে তুলে দিবেন। বাংলাদেশের কোন নতুন চাঁদাবাজ আমরা দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশটা ইসলামী হুকুম অনুযায়ী চলুক এবং কোরআনের শাসন অনুযায়ী বাংলাদেশ বাস্তবায়িত হোক ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আল্লামা মামুনুল হকের কি অপরাধ ছিল যার কারণে 3টি বছর কারাগারে নির্যাতন করেছিল? কি অপরাধ ছিল আল্লামা মামুনুল হক সাহেবের? তার অপরাধ ছিল একটাই, কেন সে জালেমদের বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে আমরা বাংলাদেশে সংসদের মধ্যে থেকে কোরআনের আইন বাস্তবায়ন হতে চাই ইনশাআল্লাহ। এই ডাক নিয়ে আমরা সর্বত্র ছড়িয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেবের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আল্লামা মামুনুল হক সাহেবকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত রেখে বাংলাদেশের মধ্যে ইসলামী খেলাফত কায়েম করার জন্য তৌফিক দান করুন, আমিন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এখন যা পরিচালনা করবেন উস্তাদুল আসাতিজা জনাব হযরত মাওলানা ইউসুফ রহমানী সাহেব, দায়িত্বশীল কর্পোরেশন থানা খেলাফত যুব মজলিস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। আল্লাহ আপনি আমাদের দেশে ইসলামী শাসন কায়েম করে দেন। আল্লাহ সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আপনি আমাদের সংগঠনকে কবুল করেন, আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে কবুল করেন। আল্লাহ আপনি আমাদের নেতাকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদের এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশ ইসলামী শাসন কায়েম করে দেন। আল্লাহ আপনি আমাদের আশা যাওয়াকে কবুল মঞ্জুর করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
لله رب العالمين। যারা দূর দূরান্ত থেকে আসছেন আমাদের সংগঠনের সদস্য অথবা দায়িত্বশীল যারা আসছেন সবাই ব্রাইট টাওয়ারের পাশে উত্তরবঙ্গের মসজিদে সবাইকে নামাজ পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।